কড়াইটা বসিয়ে দেবো আর ছোটো মাছের তেল জাল বানাবো। গরম হয়ে গেছে, এখন আর ছোটো মাছ তেল জালের জন্য সরষের তেল ব্যবহার করব। প্রথমে তেল ঢেলে দিচ্ছি, দেবো। এখনো গরম হয়নি, একটু গরম হওয়ার জন্য কালিজিরা নিয়ে নিয়েছি, কালিজিরা ফোড়ন দিয়ে দেবো। আমি নিয়েছি অল্প জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা কয়েকটা দেবো। অল্প গন্ধ চলে যাবে, কাঁচা অল্প ভাজা হতে দেবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা ছেড়ে দেবো। এখন রসুন বাটা দিয়ে অল্প নেড়ে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে দেবো। অল্প নেড়ে নেব তিনটা একসাথে। দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো। অল্প দিয়ে দেবো, সাথে মিশিয়ে নেব। সরষে বাটা দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, নাড়লে তিতো হয়ে যায়। বেশিক্ষণ ভাজলে তিতো হয়ে যায়। জল দিয়ে দেবো। এখন সবগুলো একসাথে অল্পক্ষণ কষিয়ে নেব। মাছের তেল জাল বানানোর জন্য আগের থেকেই মাছগুলো ভেজে রাখা ছিল, এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার সবগুলো অল্পক্ষণ নেড়ে চেড়ে অল্প চুল দিয়ে দেবো। হয়েই গেছে, সুন্দর একটা কালার আসছে, তাহলে ছেড়ে দিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু দেবো জল। আরও একটু দিয়ে দেবো। 5 মিনিট দিয়ে দেবো। এখন অল্পক্ষণ রেখে দেবো 5-10 মিনিটের জন্য, তারপর আপনাকে থেকে দেখাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখেন উপর দিকে তেল বেরিয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন। এবার নামিয়ে উপর থেকে অল্প ধনিয়া পাতা দিয়ে দেবো। আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, আপনারা কী বলেন জানি না, অল্প একটু দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে কালারটা। অনেক সহজ পদ্ধতিতে এই ছোটো মাছের তেল জাল হয়ে গেল। আপনারা ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। হয়ে
গেছে আমার মাছের তেল ঝাল, ছোটো মাছের। কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতেও ভালো, খেতেও ভালো হবে। আপনারা অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক সহজ পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি। তেল ঝাল আর সাথে গরম ভাত হয়ে গেলে অনেক দারুণ হবে খেতে। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আসি, টাটা, বাই বাই।